অবস্থান নেব কারাগারে। আন্দোলন সংগ্রাম যদি আমরা না করতে পারি, দেশ মাতাকে মুক্ত করা যাবে না। আন্দোলন সংগ্রাম যদি আমরা না করতে পারি, আমাদের যে দায়িত্ব, আমাদের যে অধিকার, আমরা শহীদ জিয়ার দল করতে গিয়ে জনগণকে যে ওয়াদা দিয়েছি, সেই ভোট আর ভাতের অধিকার বাস্তবায়ন করতে পারবো না। এর কারণে আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, খোকন ভাই সহ নেতৃবৃন্দ আজকে জেলে। আমিও কয়েকদিন আগে জেল খেতে বেরিয়ে এসেছি। বৃষ্টি রোজা মহান আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় রাখার তৌফিক দিয়েছিলেন। বারবার জেলে যাচ্ছি, কিন্তু জেলেই শেষ সমাধান নয়। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যে যেখান থেকে আছি সেইখান থেকে যদি লড়াইয়ের প্রস্তুতি না নিতে পারি, এদেশের জনগণ কিন্তু আমাদেরকে ছাড়বে না, এদেশের জনগণ কিন্তু বিএনপিকে ছাড়বে না। অতএব লড়াই করতে হবে। এই লড়াই বিজয় আমাদের হবেই, জনগণের হবেই ইনশাআল্লাহ। অচিরেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এদেশে নির্বাচন হবে। প্রস্তুত থাকুন রাজপথের লড়াইয়ের। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক আলমগীর হোসেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে অগ্রগতি যোদ্ধা জনাব আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ। স্বাধীনতা অধিকার আন্দোলন কর্তৃক আয়োজিত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, এই দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মণী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আমাদের গৌরব দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন, হাবিবুল নবী খান সোহেল, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সুলতান সালাউদ্দিন টুকু, হাবিবুর রশিদ হাবিব সহ কারাগারে আটক জাতীয় নেতৃবৃন্দ সহ সারা বাংলাদেশের রাজপথে মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি জনাব ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, আজকের প্রধান অতিথি বাংলাদেশের জাতীয় রাজনীতির আলোচিত ব্যক্তিত্ব, মজলুম জননেতা, জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, বারবার নির্বাচিত সংসদ সদস্য, কারা নির্যাতিত জননেতা জনাব জানেল আব্দুল ফারুক, আজকের এই প্রধান বক্তা, বাংলাদেশের রাজনীতি এবং গণতন্ত্রের ইতিহাসে যিনি তার নিজের যোগ্যতায় একটি ঐতিহাসিক নাম ইতিমধ্যে স্বীকৃতি লাভ করেছেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, এই দেশের ছাত্র আন্দোলনের গৌরবোজ্জ্বল ব্যক্তিত্ব জনাব হাবিবুর রহমান হাবিব, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলার আহ্বায়ক জনাব অধ্যাপক আলমগীর হোসেন, ওলামা দলের নবনির্বাচিত নেতা জনাব আলমগীর হোসেন, আমার একজন অগ্রজ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক রয়েছেন, সাবেক সংসদ সদস্য, যার এলাকায় তিনি অনেক জনপ্রিয়, জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, ইসমাইল তালুকদার খোকন, ইসমাইল হোসেন পাইলট, আচ্ছা অনেক ব্যক্তিত্ব। জুমার দিন প্রধান অতিথি অসুস্থ, আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আজকে যিনি সঞ্চালক তানভীর আহমেদ, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের গত 16 বছর যাবৎ বাংলাদেশের রাজনৈতিক চিত্রকে বিনষ্ট করেছে আওয়ামী লীগ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি আসনে নির্বাচিত হয়েছেন বেগম খালেদা জিয়া।
অর্থাৎ বাংলাদেশে এমন কিছু রেকর্ড তিনি তৈরি করেছেন যা বাংলাদেশের অতীতে কারোর জন্য কোন রাজনীতিবিদের জন্য এই সম্মান কেউ বয়ে আনতে পারে। এই রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে টার্গেট করেছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে। এবং আপনাদের একটু করে মনে করিয়ে দিই যে 1990 সালে স্বৈরাচার এরশাদের পতনের পরে শেখ হাসিনা ছায়া মন্ত্রিসভা গঠন করেছিলেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিলেন, কিন্তু দেশের মানুষ কিন্তু সেদিন এই গৃহবধূ বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছিলেন, সম্মানিত করেছিলেন। সেই দিন থেকে শেখ হাসিনার টার্গেটে পরিণত হয়েছেন বেগম খালেদা জিয়া। এমন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে প্রতিপন্ন করবার জন্য তথাকথিত ঠুনকো মামলা দিয়ে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক যে গর্বিত ইতিহাস, সেই ইতিহাসকে কলঙ্কিত করতে চেয়েছে শেখ হাসিনা। কিন্তু বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে তাদের মনের মণিকোঠায় জায়গা দিয়েছেন। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক মর্যাদা কেউ বিনষ্ট করতে পারবে না। আপনি চোর করে, ভোট চুরি করে, ভোট ডাকাতি করে আজকে প্রধানমন্ত্রী কিছু হয়েছেন, কিন্তু বাংলাদেশের ইতিহাসে আপনি ইতিহাসে একজন ঘৃণিত ব্যক্তি হিসেবে থাকবেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় সম্মানিত নারী নেত্রী হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের ইতিহাসে ওনার নাম লেখা থাকবে। সাধারণ বন্ধুগণ, খায়রুল কবির খোকন, হাবিবুর নবী কালসেল, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সহ যেসব নেতৃবৃন্দ কারাগারে আছেন, এই প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেছেন তিনি তো মিথ্যা কথা বলেন, ঘুম থেকে ওঠার পর থেকে মিথ্যাচার শুরু করেন। তিনি বলেছেন বিএনপির কোন নেতা কর্মীরা কি রাজনৈতিক মামলায় বন্দী নয়। পৃথিবীর ইতিহাসে মিথ্যাচার হিসেবে তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বিএনপির নেতারা যারা কারাগারে বন্দী আছেন সকলেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারাগারে বন্দী, সকলেই রাজনৈতিক মামলায় বন্দী। আপনি শুধু ক্ষমতাকে আজকে ধরে রাখার জন্য এই যে নির্লক্ষ্য রেখেছেন, আপনি মনে করবেন শুধু হরতাল আর নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয় না। ক্ষমতার পরিবর্তন কিন্তু যে কোনো সময় হয়। আপনি কিন্তু গত 10 দিন আপনার আতঙ্কের কথা বলেছেন, আপনি কিন্তু খুব সুখে নাই। অতএব জনগণের আন্দোলনের প্রতি নতি স্বীকার করুন, জনগণের যে চাহিদা গণতন্ত্র, ভোটের অধিকার, বাক স্বাধীনতা ফিরিয়ে দিন, একটি নিরপেক্ষ সরকার দিনে নির্বাচনের ব্যবস্থা করে পদত্যাগ করলে এখনো রাজনীতি ইতিহাসে একজন ব্যক্তি হিসেবে আপনার নাম থাকতে পারে। আর কিছুদিন পরে আপনার যেভাবে বিদায় হবে আমরা জানি না, আল্লাহ পাক কিভাবে আপনার বিদায় রেখেছেন, কিন্তু আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলতে পারি আপনার সম্মানজনক বিদায়ের কোন সম্ভাবনা নাই। আল্লাহ আপনাকে শুভপুত্র উদয় করুন। আজকের এই সমাবেশের জন্য স্বাধীনতা অধিকার আন্দোলনকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সকলকে কৃতজ্ঞ জানাচ্ছি। আগামী দিনে এই ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন আপনারা সকলে শরীক হবেন এবং সরকারের বিদায় সম্ভব হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।